রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালবেলা চলে আসলাম, দেখো আগে ছেলেকে রেডি করিয়ে দেব। আজকে জানো তো অনেক বেলা হয়ে গেছে উঠতে, সকাল সকাল উঠতে পারিনি, তাই ওকে আগে রেডি করে দিচ্ছি, তারপরে বাকি কাজকর্মগুলি করবো। ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে করবো। মোজাটা নতুন, ওই জন্য পরাইতে দেখো কত অসুবিধা হচ্ছে আমার। আর একটু ময়লা কালো কালো কী যেন লেগে আছে মোজাটায়, তাই ওর পরেশানি। কি এটা কি? এখানে দেখো কিসের জন্য যেন কান্না করছিল, ঠিক মনে পড়ছে না আমার এখন। বাচ্চাদের রেডি করাতে গিয়ে দেখো মাদের হিমশিম খেয়ে যেতে হয়। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানো। দেখো ওরা তো চলে গেল, এখন আমার ঘর কাছানোর পারি। বিছানার চাদর টাদরগুলি সব ঘরে রেখে আসবো, বালিশ টালিশগুলি। আজকে এতটা বেলা হয়ে গেছে, ঘরের ভিতরে রোদ চলে আসছে। কখনো হয় না, ওদের স্কুলে পাঠানোর আগেই আমি ঝাড়ু ঠাড়ুগুলি, বিছানার ভিতরের বিছানা টিছানাগুলি উঠিয়ে ফেলি। আর তারপরে ওরা যাওয়ার পরে তো একপালা করতেই হয়, ঝাড়ু ঠাড়ু লাগান লাগে। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের পাঠিয়ে দিয়ে তারপরে এখন আমার করতে হচ্ছে। আর দেখো এখানে কিন্তু ঘুমানো হয় না, তবুও এই বিছানাটা কোনো সময়ের জন্য পরিষ্কার করে রাখতে পারি না। আর এখানে এই ইটটা এখানে পাতিয়ে দিলাম, হাঁটাচলা করতে একটু ভালো হয়, আর নয়তো জল টলগুলি পড়ে। আর আমি এখানে কথা বলতেছিলাম, তো আমার আওয়াজগুলি এত ছোট, এত আস্তে আসছিল, তাই শোনা যাচ্ছিল না কিছু। তারপরে আমার ভয়েস দিতে হলো। এই জামা কাপড়গুলি এখন দিয়ে আসবো মেশিনে। এইখানে ওইখানে ফেলা আছে, ছেলেরা তো জানো এখানে একটা ওখানে একটা ফেলে রাখে, সব নিয়ে এখন মেশিনে দিয়ে আসবো। আর আমি ঘর ঠরগুলি ঝাড়ু লাগিয়ে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে জামা কাপড়গুলি মেশিনে দেবো, এগুলিও হয়ে যাবে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। একসঙ্গে দুইটা কাম হয়ে যাবে তাহলে। তারপরে স্নান করব। দেখো এই পাশেও কতগুলি জামা কাপড় ছিল, সেগুলিও নিয়ে রেখে আসলাম।
আমি কথা বলছি বেঁধে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা প্লিজ। এখানে রাতের আটা ছিল অল্প একটু, অল্প একটু মানে দুইটা রুটি হবে সেটুকু ছিল। সেই দুইটা গোলাকে একসঙ্গে করে একটা রুটি বানিয়ে নিয়ে আসলাম, খাবো। এটাকে খেয়ে তারপরে স্নান করতে যাব। আবার অনেকক্ষণ পরে আসলাম। সেই সকালে স্নান দিনান করে পূজা দিয়েছি, ভাত খেয়েছি, তারপরে একটু শুয়েছিলাম। তারপরে এখনই ক্যামেরাটাও অন করলাম। এখানে আমার গাছগুলিতে এত পোকা ধরেছে, একটু স্প্রে করতে হবে। গাছপালা, গাছ বলো, ফুল গাছ বলো, সবজি গাছ বলো, আর কোনো ফলের গাছ বা বলো, সব কিছু শুধু লাগিয়ে রাখলে হবে না, তার দিকে ধ্যান দিতে হবে, তাকে যত্ন করতে হবে, না হলে কিছু না, তোমার লাগানোটাই বৃথা হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এখানে একটা ফুল গাছ আছে, যে আমি দাঁড়িয়ে আছি এখানটায়। এই ফুল গাছটা যখন নিয়ে আসছিলাম বলছিল অনেক ফুল হবে, ছোট ছোট অনেক ফুল হবে, আর সেন্ট হবে ফুল গাছটার ফুলগুলি নিয়ে। এখন দেখি ফুল তো ফুল, তাই উপর থেকে একটু আগাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম। ওই যে ওই পাশে চাদরটা দিয়ে আসছি, একটা কোনা নিচে পড়ে আছে, দেখি উঠিয়ে দিয়ে আসি গিয়ে। সবাই তালের বড়া বানায়, আর আমি দেখো তালের রস বের করে রেখে দিয়েছিলাম, কালকে ফ্রিজে রাখছিলাম। এখন এটা একটু জাল দিয়ে রাখবো, এখনও বানাবো না, দেখি পরে বড়া বানাবো, না হলে ওই দুধ দিয়ে, নারকেল দিয়ে, কাজু কিশমিশ এইসবগুলি দিয়ে রান্না করব। দেখি কি করা যায়, কি করতে বলে। ওই রান্না করা কিন্তু রান্নাটা বেশি ভালো খায়। রাতের বেলা এখন আর কিছু রান্না করব না, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। এই শুধু ডিম ভাজা করব, সবার জন্য এক একটা ভাজা করব, আর যা আছে দুপুরের সেগুলি দিয়ে খেয়ে নেব, এক একটা করে সব ভেজে নেব ওখানে। দেখো এটা একটু কেমন হয়ে গেল। এই যে সব কয়টা হয়ে গেছে, 5টা ভেজে নিয়েছি পুরো। এখন ভাত দিয়ে দেবো সবাইকে। দেখো এখানে ভাত আছে, এই যে দুপুরের যে সবজি, সেই সব সবজিগুলি হয়ে যাবে। এতেই আমাদের ভেন্ডি ভাজা, পরের দিন দুপুরবেলা আবার এই যে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় জামা কাপড়গুলি ধুয়েছি, সেগুলি আর ভিডিও করিনি, সকালের কাজকর্মগুলি কিছুই ভিডিও করিনি। এই জামা কাপড়গুলি এখন যেগুলি শুকাইছে সেগুলি তুলে নেব, তুলে নিয়ে তারপরে আরও আছে ধুয়ে রাখছি, সেগুলি শুকা দিয়ে দেবো। আমাদের এখানে যে এত কাক, দেখো কেমন ডাকছে। এই পাশে আম গাছে ওদের বাসা, শুধু ডাকবে সারাদিন, কাকের ডাক শুনতে হবে।
নারকেল নিয়ে বসে পড়লাম। ওই যে তালের রস বের করে রেখেছি, সেটা এখনও বানানো হয়নি। দেখি বিকালবেলা বানাবো, আজকে বড়াই বানাবো, রান্নাটা করব না, বড়া বানাবো। আমাদের গাছের নারকেল। ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।